তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, আর সঙ্গীত দিয়ে শত্রুকেও বন্ধু বানানো যায়। ঈদ মোবারক। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজী এগ্রো টিভির নিয়মিত আয়োজন গান পোকায়। আপনাদের সাথে রয়েছি আমি ইসমাইল হোসেন, আর আমার সাথে রয়েছে এ সময়ের জনপ্রিয় একজন তরুণ শিল্পী, চ্যানেল খুদে গানরাজ ফাইনালিস্ট রাফিউল ইসলাম প্রান্ত। প্রান্ত, কেমন আছো? জি আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ঈদ চলছে, ঈদের আমেজ এখনো রয়েছে। ঈদ কিভাবে মানে কাটিয়েছো? ঈদ ফ্যামিলি নিয়ে, বন্ধু সবাই আড্ডা নিয়েই সারাদিন ঈদ কাটিয়েছি, আর ওইভাবেই ঈদ পার করা হয়েছে এবার। প্রান্ত, তোমার কাছে কি মনে হয়, মানে কোরবানির ঈদ এবং হচ্ছে রমজানের যে ঈদটা থাকে, তো এটার মধ্যে পার্থক্য কি মনে হয় তোমার কাছে? আমার কাছে রমজান ঈদটাই বেশি ভালো লাগে, কারণ ওই দিনটা সারাদিন সবাই ফ্রি থাকে, সবার ঘোরাফেরার একটা আনন্দ থাকে, সময় থাকে ঘোরাফেরার। কিন্তু কুরবানি ঈদে ওইভাবে ঘোরাফেরা হয় না, কাজে সবাই অনেক ব্যস্ত থাকে, যার কারণে আসলে আমার রমজান ঈদটাই ভালো লাগে। রমজানের ঈদটা ভালো লাগে এবং হচ্ছে সবসময় কি গান নিয়ে থাকা হয়? গান কি গাওয়া হয় ঈদে, বা সবাইকে শোনানো হয়? প্রোগ্রাম করছি, আমার সামনে প্রোগ্রাম আছে, কিছু কিছু কাজ নিয়ে আছি, সামনে আসবো। তো আমি কিছুক্ষণ পরেই গানে যাব এবং প্রথমে যে বিষয়টি জানতে চাবো, অনেকেরই অনেক ধরনের হ্যাবিট থাকে বা হবি থাকে, ইচ্ছা থাকে যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরও অনেক কিছু হব। তো যেহেতু তুমি সিঙ্গার একজন, তো গানের সাথে জড়িত, হয়তো আরও ভালো কিছু গান করছো বা ফিউচার আরও করবে। তো এই গান প্রফেশনে মানে সঙ্গীতে কেন আসা বা কিভাবে আসা, যদি বলতে আমাদের সংক্ষেপে। এটা আসলে আমার সঙ্গীত অনুপ্রেরণা আমার মা। আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আমাকে মিউজিক নিয়ে কিছু করাবে, স্বপ্ন ছিল তার। আসলে সেই লক্ষ্যেই আসলে পৌঁছানোর চেষ্টা আর কি। খুবই ভালো। তো আমি কি শুরুতে একটি গানে যেতে পারি নাকি? একটা গান দিয়ে আজকে প্রোগ্রামের শুরুতেই শুনতে চাই তোমার কাছে। কি গান হবে শুরুতে? আমি প্রথমে আমার শ্রদ্ধেয় টিচার এস আই টুটুল স্যার একটি গান দিয়ে শুরু করছি, আর স্পেশাল একজন মানুষের জন্য এই গানটি গাচ্ছি। ওকে। দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো, শুধু মন জানে, এ হৃদয় জানে। ও রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী, দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো, শুধু মন জানে, এ হৃদয় জানে। জানি তুমি আর ফিরবে না, নিভে যাওয়া দ্বীপ জ্বলবে না আর, প্রতি নিঃশ্বাসে কষ্ট ধরে ও বেঁচে থাকা দায় তোমাকে ছাড়া, দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো, শুধু মন জানে, এ হৃদয় জানে। এ জীবনে তুমি আমার হবে না, নিয়তি কি তবে এভাবে লেখা, কেন এ জীবন ছন্ন ছাড়া, ও সাক্ষী তো তুমি প্রিয় ধ্রুব তারা, দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো, শুধু মন জানে, এ হৃদয় জানে। রাতেরও আকাশে নিশ্চুপ সাথী, দূরে
বেসেছি ভালো, শুধু মন জানে, এ হৃদয় জানে, শুধু মন জানে, এ হৃদয় জানে। অসাধারণ। আমি যদি এই গানটি নিয়ে বলি, আমার পছন্দের যে প্লেলিস্ট আছে গানের, এই গানটি দ্বিতীয় নম্বরে আছে। মানে রাতে গানটা শুনতে অনেক ভালো লাগে। আচ্ছা, থ্যাংক তো অনেকেই একজন মানুষ আছে এই গানটি যখন আমি শুনি তখন বলে এই গানটা না শুনতে, আমার ফ্রেন্ড। তো যাই হোক, গানটা খুবই সুন্দর। দর্শক দেখতে পেলেন, আসলে খুব সুন্দর একটি গান। এই গানটি আসলে আমাদের সবারই প্রিয়। তো গান শুনলাম। রাফি, এবার একটি প্রশ্ন, সেটি হচ্ছে অনেকেই প্ল্যাটফর্ম থেকে আসে, জি, জি। শুরুটা প্ল্যাটফর্ম থেকে হয়, তোমারও একটি প্ল্যাটফর্ম থেকে। আমি ইন্ট্রোতে বলেছি যে খুদে গান, চ্যানেল আইয়ের খুদে গানরাজ, এবং কি তুমি সেখানে ভালো একটা অবস্থানে গিয়েছিলে। হ্যাঁ, আমি ফাইনাল তো পর্যন্ত এই ছিলাম। এই জি, গল্পটি আমি সংক্ষেপে একটু শুনতে চাই। আমাদের দর্শকরা তোমাকে হয়তো অনেকে চিনে কিন্তু গল্পটা জানে না, জি, জি, তো এটা যদি একটু বলতে। আসলে আমি 2015 সালে প্রথমবার খুদে গানরাজে যাই। তো তখন আমি ঢাকা রাউন্ড পর্যন্ত আমি এসেছিলাম। তো কোথা আসলে থেকে তুমি শুরু করেছিলে? আমি রংপুর বিভাগ থেকে অডিশন দিয়েছিলাম। হ্যাঁ, রংপুর বিভাগ এটা কি মায়ের অনুপ্রেরণাতে আসা জি, না? জি, মায়ের অনুপ্রেরণা থেকে আসা। আর আমার গুরু শ্রদ্ধেয় এম এ রশিদ বাদশা, আমার গুরু যিনি ছিলেন, বগুড়াতে ওনার বাসা। তো উনি আমার হাতে খড়ি। আর প্রথম আমি যখন অডিশন দিয়েছিলাম রংপুর বিভাগ থেকেই দিয়েছিলাম। তো আসলে 2015 সালে আমি ঢাকা পর্যন্ত এসেছিলাম। তো আমার ফ্যামিলির সবাই ছিল, সাপোর্ট খুব কম করতো, তারপরও যারা ছিল, যখন আমি বাদ হয়ে যাই তখন আসলে আমাকে মানে আমার সাথে প্রোগ্রাম দেখতে এসেছিল, কিন্তু আমি অডিশন দিয়ে যখন বের হয়েছি তখন আসলে কেউ ছিল না, কারণ আমি বাদ হয়ে গিয়েছি। আসলে অনেক লোকজন ছিল ওখানে, সবাই জানে যে এটা প্রান্তর, এই ও মানে আত্মীয় স্বজন সবাই আছে ছিল আর কি। তো আসলে পরের বার আমি আর আমার মা দুজন মিলেই একটা প্ল্যান করলাম যে এটা কি 1 বছর পর? হ্যাঁ, 1 বছর পরে 16তে? তখন, হ্যাঁ, তখন আমি 15তে বাদ হয়ে এসেছি। তো 16তে আমরা প্ল্যান করলাম যে এবার আমরা দুজন যাব, আর কাউকে সাথে নিব না। যদি আমি একদম ফাইনাল পর্যন্ত কিছু একটা করতে পারি সেক্ষেত্রে আমরা অবশ্যই সবাইকে জানাবো। তো আমি 16 সালে অডিশন দিয়েছিলাম, আবার রংপুর বিভাগ থেকে অডিশন দিয়ে ঢাকাতে এসেছি। এসে আমি যখন ক্যাম্প রাউন্ডে যখন জয়েন করব, যখন আমাকে ক্যাম্পে থাকতে হবে 3 মাস, ঠিক তখন আমি জানাইছি ফ্যামিলিতে যে আমি এরকম চ্যানেল আই খুদে গানরাজে সেরা 20-তে আছি। তখন আর কি জানানো। আর তারপর থেকে আর কি আমার ফাইনাল প্রোগ্রামগুলো শুরু হয়। আস্তে আস্তে আমি টপ 7-এ চলে আসি। পুরো বাংলাদেশের মধ্যে সেরা 7 জনের মধ্যে আমি একজন। আসলে এই তোমার এই এতটুকু গল্প থেকে কিন্তু আমরা একটা মেসেজ পাই, সেটি হচ্ছে পৃথিবীর সবাই ছেড়ে গেলেও কিন্তু একজন মানুষ বা দুজন মানুষ ছেড়ে যায় না, সেটা হচ্ছে বাবা মা। হয়তো তোমাকে সাপোর্ট দিয়েছে তোমার মা। তুমি বলেছো 15 সালে শুরু করেছো, অনেকেই হয়তো তুমি বাদ পড়েছো, সবাই চলে গেছে। দেখো 16তে কিন্তু তোমার মা একদম ছিল। হ্যাঁ, মা তো এই জন্য থেকে এটা কিন্তু থেকে আমরা বুঝতে পারি যে মায়ের অনুপ্রেরণা বা মাদের অনুপ্রেরণা আসলে কখনোই ভোলার না। এই প্রোগ্রামে হ্যাঁ কয়েকদিন আগেই বাবা দিবস গেল, তার পূর্বে মা দিবস। তো তুমি কি বলতে চাও মায়ের উদ্দেশ্যে সংক্ষেপে? আসলে আমি তাকে অনেক ভালোবাসি, আর উনিও আমাকে অনেক ভালোবাসে। আর আমি তাকে একটা কথাই বলতে চাই, তুমি আমার সাথে সবসময় থেকো, ছিলা এবং থাকবা, এটাই আমি আশা করি। এবার জানতে চাই পছন্দের লিস্ট। প্রতিটা মানুষের পছন্দের কিছু লিস্ট থাকে। তোমার যদি পছন্দের কিছু মানুষ কথা বলা হয়, সিঙ্গার, যেহেতু প্রফেশনাল সিঙ্গার, তো সিঙ্গারের যদি কয়েকজন নাম বলতে, সিঙ্গারের বাংলাদেশে কার কার গান বেশি শোনা হয় বা ভালো লাগে? আচ্ছা, প্রথমেই আমি বলবো এসআই টুটুল স্যারের কথা, কারণ উনি আমার গুরুজি। ওনার কাছে আমি দীর্ঘদিন তালিম নিয়েছি। তারপরে আমি যেহেতু গিটার প্লে করি, সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় বাচ্চু স্যারকে অনেক রেসপেক্ট করি, আমি অনেক সম্মান করতাম। তো আমি এসআই টুটুল স্যার, বাচ্চু স্যার, তারপরে আপনার কুমার বিশ্বজিৎ স্যার, এদের গানগুলো খুব বেশি শোনা হয় আর কি। আর বর্তমান কাদের গানগুলো বেশি পছন্দ হয়? বর্তমানে ইমরান ভাইয়া আছে, মিলন ভাই আছে, হাবিব ভাই আছে, এদের গানগুলো। তো এই পছন্দের সিঙ্গারের যারা রয়েছে তাদের মধ্যে একজনের কি গান আমরা এখন শুনতে পারি? হ্যাঁ, হ্যাঁ, কার গান হতে পারে সেটা? আমি এবার শ্রদ্ধেয় বাচ্চু স্যার একটি গান শুরু করছি।
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকের সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাব, তারও বেশি মনে পড়ে যায়, ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। অসাধারণ। আসলে গান পছন্দ করে বা না করে এমন মানুষ নেই যে এই গানটি দর্শক কেউ পছন্দ করে না, ঠিক কিনা? জি, সবাই এই গানটি পছন্দ করে। আসলে এই গানের প্রতি কেমন যেন একটা মায়া হয়ে গেছে। আসলে তো আসলে মানুষ বেঁচে থাকে তার কর্মে, ঠিক আয়ুব বাচ্চু স্যার তার এই কর্মের মাধ্যমে বেঁচে রয়েছে আমাদের মাঝে এবং থাকবে। তো রাফি, সেই তুমি জি, যদি প্রশ্ন করি, সেই তুমি, এই তুমিটা কি আছে? এই তুমি সম্পর্কে জানতে চাই। হ্যাঁ অবশ্যই আছে। তো তাকে কতটুকু মিস করা হয়, সবসময় ফিল করা হয়? আমার একটা ফ্রেন্ড ছিল, হ্যাঁ, তো আসলে প্রত্যেকটা প্রোগ্রামে আমি ওর জন্য গানটা গাইতাম এক সময়, তবে এখন আসলে ওইভাবে গাওয়া হয় না। আবার গাওয়া হয় অনেক প্রোগ্রামে, দেখা যায় যে বাচ্চু স্যার এই গানটি বেশি পছন্দ করে, অনেক পপুলার একটা গান, তো সবার রিকোয়েস্ট থাকে। রিকোয়েস্ট থেকেই যায় আসলে।
এই আর কি। তো বাস্তব জীবনে কি সেই তুমি এখনো হয়েছে? হ্যাঁ, দর্শকদের কি বলা যাবে নাকি আবার অনেকে আছে বলতে চায় না, কারণ সিঙ্গার না, যারা বলা যাবে। প্রফেশনাল এটা মডেল আসলে বা না, নায়ক এটা আসলে- এরা বলে না, কারণ কি তাহলে একটু মেসেজ কমে যায় মনে হয়। না না, আমি আসলে কে কি করলো এটা ডোন্ট কেয়ার, কিন্তু আছে, এখন অবশ্যই আছে। তার উদ্দেশ্যে যদি 2 লাইন বলতে আজকে অনুষ্ঠানের সবাইকে, তা ঈদের শুভেচ্ছাটা কিভাবে দিবা তুমি? আসলে এখন যে তুমি আছে প্রেজেন্ট, তো তাকে যদি বলতে চাই, ও ভীষণ ভালো মনের একজন মানুষ। আর আমি বলবো যে আমি অনেক লাকি যে ওর মতো একজন জীবনসঙ্গী আমি পেয়েছি। তো আসলে ওকে বলতে চাই, তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার প্রতি অনেক ভালোবাসা আমার থাকবে সারা জীবন, তুমি আমার পাশে থেকো। সুন্দর একটি মেসেজ তার বর্তমান যে তুমি রয়েছে তার প্রতি। সেই তুমিকে আমি বলবো আপনার মনের যে কথা, আপনি কতটুকু আমাদের আজকের গেস্ট, আজকে আমাদের অতিথি আমাদের রাফিকে কতটুকু ফিল করেন, মিস করেন, সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। সকল দর্শক আপনার মতামত দেখতে চায়, জানতে চায়। তো এবার আসবো পছন্দের গান থাকে, মানে মন খারাপ হয়, আনন্দ হয়, অনেক সময় থাকে, কোন গানগুলো বেশি শোনা হয়? রোমান্টিক না কোন, মানে তোমার কোনটার প্রতি বেশি সবসময় আমি ভালো লাগে? স্যাড সংগুলো আমার পছন্দ বেশি। Sad আমি song? হ্যাঁ, স্যাড সংগুলো পছন্দ বেশি, আর আমি মূলত ফোক গান বেশি করা হয় আমার। ফোক গান বেশি করা হয়। একটু যদি বলি, অনেকেই আসলে গান শিখতে চায়, করতে চায়, আসতে চায়, বাট হচ্ছে পারছে না, কীভাবে শুরু করবে সেটা জানে না। যেহেতু তুমি একটা প্ল্যাটফর্ম থেকে আসছো, তোমার ওই সম্পর্কে ভালো নলেজ রয়েছে, তাদের সম্পর্কে কী বলতে চাও যারা নতুন রয়েছে? আসলে মিউজিক এটা একটা সাধনার বিষয়। প্রথমত বলবো এটা একটা সাধনার বিষয়। যেমন মানুষের অনেক ইচ্ছা থাকে ছোট থেকে যে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব। তো আসলে তার একটা ইচ্ছা থাকতে হবে যে আমি মিউজিক নিয়ে কিছু করব। যদি সেই চিন্তাধারা মাথায় থাকে তাহলে অবশ্যই মিউজিক করা সম্ভব। এটা যেমন কঠিন তেমন সহজ। কারণ পড়াশোনাকে যদি সময় দিতে পারি, মিউজিককেও সময় দিতে হবে আমার, কারণ ওটাও আমার একটা পড়াশোনা। ইভেন আমি নিজেও মিউজিক নিয়ে পড়াশোনা করতেছি এখন। তো আসলে মিউজিক নিয়ে বলবো যে অবশ্যই চর্চা করতে হবে, রেগুলার মিউজিক ক্লাসে গিয়ে ক্লাস করতে হবে, এই তো। তুমি বলেছো তোমার ফোক গানও শুনতে ভালো লাগে। এবার যদি আমরা ফোকের ভিতর থেকে একটি গান শুনতে চাই, কী গানটা হবে? আমি এবার তাহলে একটি ফোক গান দিয়ে শুরু করছি। ওকে, দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, সুন্দর একটি গান হবে। আর যারা অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনার এই ঈদকে আর একটু রাঙিয়ে দিতে আমাদের আজকের এই আয়োজন। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, আগে তো জানে না বন্ধে পীড়িতের জ্বালায়, বসে ভাবি নিরালায়, আগে তো জানে না বন্ধে পীড়িতের জ্বালায়, যেন ইটের ভাটা দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, যেন ইটের ভাটা দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, ও বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আমি কি বলিব আর, বিচ্ছেদের অনলে পুরে কলি যায় অঙ্গার। আমি কি বলিব আর, বিচ্ছেদের অনলে পুরে কলি যায় অঙ্গার। কুল নাশা পীড়িতের নেশায় কুলমান গেছে, কুল নাশা পীড়িতের নেশায় কুলমান গেছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। ও বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আসলে দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমার কাছে মনে হয় আপনাদের পছন্দের যে গানগুলো, এগুলোই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার মানে পছন্দের গানগুলো আপনাদেরকে একটু বলে রাখি। আমাদের প্রোগ্রামে যারা আসে আমরা কিন্তু বলে দেই যে এই গানগুলো তাদেরকে আমরা বলে দিই। তো রাফিকে যখন আমি ইনভাইট করি যে আজকে আমাদের প্রোগ্রামে, তো রাফি বলেছিল যে কী কী গান গাবো। তো আমি তখন কোনো কোশ্চেনও দেওয়া হয়নি, কোনো গানের লিস্টও দেওয়া হয়নি, তো তার মতো করে সে গাচ্ছে। তো আসলে দেখেন, আমার পুরা মানে প্রোগ্রামটি বেসিক্যালি আমারই পছন্দ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমার পছন্দের গানগুলো হচ্ছে। তো আমার আশা করি আপনাদের লাগবে। তো যাদের আজকের এই প্রোগ্রামটি ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দেবেন। রাফি, তো আবার তোমার কাছে আসি, সেটি হচ্ছে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি ইতিমধ্যে আমি স্টুডিওর কাজ শুরু করেছি, অনেক প্ল্যান আছে স্টুডিও নিয়ে, যে স্টুডিও নিয়ে কিছু কাজ করব, নিজের একটা স্টুডিও থাকবে। মানুষের একটা স্বপ্ন থাকে না, যে স্টুডিও বা আদার্স অনেক কিছু। সেরকম আমার মিউজিক নিয়ে যদি বলতে চাই, আমি একটা স্টুডিও দিব সামনে, কাজ চলছে স্টুডিওর। তো আসলে মিউজিক নিয়ে অনেক কিছু করার আছে, আর কিছু কাজ এখনও চলছে, সামনে আসবে অনেক ভালো কিছু কাজ। এ যাবত তো অনেকগুলো গান করেছো বা প্রোগ্রাম করেছো, জি। কোন প্রোগ্রামটি, প্রতিটা প্রোগ্রামই আসলে সন্তানের মতো, প্রতিটা গানই যেহেতু তোমরা গান করো প্রিয়, প্রতিটা গানই। তো এ যাবৎ যতগুলো গান করেছো বা প্রোগ্রাম করেছো, কোন প্রোগ্রামটা বা কোন গানটা করে বেশি সাড়া পেয়েছো, বা এখনও মনে হয় যে ওইরকম যদি একটি প্রোগ্রাম আবার বা ওইরকম একটি গান যদি আবার করতে পারতাম? যদি বলতে চাই তাহলে সেই তুমি গানটা, ওই মানে সেই তুমি গানটা। সেই তুমি এটা কোন থেকে কোথায় গিয়েছিলে বা আমি ফরিদপুর গিয়েছিলাম আমার এক বড় ভাইয়ের প্রোগ্রামে, বড় ভাই ইনভাইটে গিয়েছিলাম, আইফুর রহমান তরুণ ভাইয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওখানে এত অডিয়েন্স ছিল যে আমি তার কিছুদিন আগে ফরিদপুর একই মাঠে, পাশাপাশি মাঠ, এই পাশের মাঠে আমি প্রোগ্রাম করেছিলাম, ওখানে আমি সেই তুমি গানটি গিয়েছিলাম। তো আসলে আমি নেক্সট বার যখন যাই, আসলে তখন আমি সেই তুমি গানটাতে অনেক সাড়া পেয়েছিলাম, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এ যাবৎ কি তোমার কোনো গান রিলিজ বা কোনো কিছু কাজ চলছে, এরকম কোনো কিছু কাজ যে সামনে চলছে, আমরা এখন নতুন release শীঘ্রই খুব গান পাবো এরকম? হ্যাঁ, শীঘ্রই খুব ভালো একটা কাজ চলে আসবে। তো দর্শক, আপনারা আজকে আমাদের সাথে যারা যারা যুক্ত ছিলেন, আশা করি আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। তো রাফিকে বলবো, তোমার যারা শ্রোতা বা যারা গান তোমার শুনে এবং যারা গান পছন্দ করে দর্শক, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? কারণ এখন অনেক দর্শক অনেক মানে অনেক নায়ক ও গায়ক হয়ে যাচ্ছে, অনেক আলম ও হিরো হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে সবাই সিঙ্গার হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা তুমি কিভাবে দেখো? আসলে সাপোর্ট করাটা, আসলে আমরা সিঙ্গার যারা আছি, আর্টিস্ট যারা আছি, আসলে আমরা সবসময় ভেবে থাকি যে আমাদেরকে সাপোর্ট করবে সাধারণ যারা পাবলিক আছে, এবং তাদের উপর ডিপেন্ডেন্ট যে আমরা একটা গান রিলিজ করব, তারা আমাকে সাপোর্ট না করলে কিন্তু সেই গানটা কিন্তু ভাইরাল হবে না বা হিট হবে না। তো আমরা সবসময় বলে থাকি যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সুন্দর ভালো কিছু কাজ সামনের দিকে আসছে, অবশ্যই সেই গানগুলো শেয়ার দিবেন এবং সবাইকে শোনানো, নিজে শুনবেন, এবং আমি আপনাদেরকে বলবো নিজে শুনবেন এবং সবাইকে শোনার সুযোগ করে দিবেন। আশা করছি আমার সামনে যে কাজটি আসছে অবশ্যই ভালো কিছুই আসছে,
অবশ্যই সবার ভালো লাগবে। ধন্যবাদ। যেহেতু গান করছো, গান দেখা যায় এখন হয়তো অনেক সিঙ্গারের গান করছো বিভিন্ন প্রোগ্রামে, তো ফিউচারে কিরকম প্ল্যানিং আছে যে নিজের গান নিজে শুরু করা হ্যাঁ বা হ্যাঁ অবশ্যই এরকম গান নিজের করা হয়েছে? নিজের হ্যাঁ কাজ চলছে, নিজের মৌলিক গানের কাজ চলছে আপাতত। তো আজকে যারা আমাদের দর্শক ছিল পুরো অনুষ্ঠান জুড়ে, আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও যারা এতটুকু সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে দেখেছে এই ঈদের ব্যস্ততার ভিতরে? আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই কাজী আগ্রহ টিভিকে, আমাকে আজকে এত সুন্দর একটা প্রোগ্রামে এত সুন্দর একটা আয়োজনে আমাকে ইনভাইট করেছেন, অবশ্যই অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর যারা আজকে প্রোগ্রামটি এতক্ষণ সময় ধরে অপেক্ষা করে আমার প্রোগ্রাম দেখলেন, তো সবাই এই প্রোগ্রামটি শেয়ার করবেন এবং আমাদের প্রোগ্রামটি এখন থেকে নিয়মিতই চলবে নাকি? নিয়মিত চলবে প্রোগ্রামটি। আশা করছি সবাই নিয়মিত আমাদের প্রোগ্রামে জয়েন হবেন এবং সবাই আমাদের প্রোগ্রামটির সাথে থাকবেন। ধন্যবাদ। দর্শক, আমি শুরুতে একটি কথা বলেছিলাম, সেটি হচ্ছে তলোয়ার দিয়ে একটি রাজ্য জয় করা যায়, ঠিক আপনি কিন্তু সঙ্গীত দিয়েও আপনার শত্রুকেও বন্ধু করে ফেলতে পারবেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আপনারা যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এইভাবেই আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের প্রোগ্রামের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো অতিথিকে আমাদের এই গান পোকা অনুষ্ঠানে। তো রাফি, আমরা বিদায় নেব। তো শেষ করার আগে একটি গান দিয়ে বিদায় নিই। হ্যাঁ, একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি যাই। তো হয়ে যাক। যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তারা হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখের হিমালয়, প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়, প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখের হিমালয়। ও প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়, বেহাগের সুরে সুখ গিয়ে দূরে আসে অশুভ বারতা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে